পুকুর ভরাটের নামে বর্তমানে চলছে নগরের বর্জ্য দিয়ে সেই পুকুর ভরাট। আর এতে করে কি হচ্ছে, সাধারণ নাগরিকরা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা দুর্ভোগের শিকার, কারণ দুর্গন্ধযুক্ত অবস্থাতে রীতিমতো তাদের নাজেহাল অবস্থা। পুকুর ভরাটের নামে নগর পঞ্চায়েতের নির্দেশে দিনের পর দিন দুর্গন্ধযুক্ত ময়লা ফেলায় নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে ঋষিপাড়ায় দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মহকুমা শাসকের নিকট অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার নেই বলে দাবি করেছে ঋষিপাড়ার বাসিন্দারা। কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে ঋষিপাড়া প্রায় ২৮-২৯ পরিবারের বসবাস। রাস্তার এক পাশে গৌতম দেবনাথ, ক্ষিতীশ দেবনাথ, জগদীশ দেবনাথের পুকুর। তাদের ব্যক্তিগত পুকুর হওয়া সত্ত্বেও নগর পঞ্চায়েত থেকে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে। ঋষিপাড়ার বাসিন্দাদের অভিযোগ যে এই পুকুর ভরাটের নামে নগরের যত দুর্গন্ধযুক্ত আবর্জনা আছে সব আবর্জনা গাড়ি করে এই পুকুরে ফেলা হচ্ছে। এতে করে ঋষিপাড়া এলাকা সহ রাস্তার আশপাশে পার্শ্ববর্তী ১ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫০ পরিবার দিবারাত্রি দুর্গন্ধের যন্ত্রণায় ভুগছে। ঋষিপাড়ার বাসিন্দারা কি অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের সামনে, শুনুন। সামনে যে ২ নম্বর ওয়ার্ডটা, ২ নম্বরে আমার বাড়ি। আমি জয়দেব ঋষি দাসের ছেলে, আমার নাম চন্দন ঋষি দাস। আমি কইতেছি, আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা যে শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী চাইতেছেন যে স্বচ্ছ ভারত অভিযান, যদি ভারত তাইলে যদি চাইয়া থাকে স্বচ্ছ ভারত, এই দেখেন স্বচ্ছ ভারতের নমুনা। আমরা চাইতেছি স্বচ্ছ ভারত ভালো একটা পরিকল্পনা নিছে দেশটা স্বচ্ছ রাখার লিগা। কি ফেলাইতেছে এখানে নোংরা থেকে দইরা যত ডাস্টবিনের যত নোংরা আছে, ময়লা আছে, সব আইনা ফেলা। আর বৃষ্টির মধ্যে আইনা ফেলাইতেছে, এটাতে বেজান দুর্গন্ধ বাড়িতেছে। আমরা এর দূরেই কইছি ড্রাইভার ডে, আমরা কারো মালিকেরও কোনো প্রতিবাদ করছি না, শুধু নগর পঞ্চায়েত ড্রাইভার ডে কইছি, দাদা বড় বাবুরে, নগর পঞ্চায়েত বড় বাবুরে যাই কইবা আগে ডজার দিয়ে এটা পরিষ্কার করতো, কইরা সেটা যদি ফালানো পরে ফালাইতো। কিন্তু এই কথার প্রতিবাদে, এই প্রতিবাদ করতে যাইয়া আমরা ২ জনের নামে কেস হয়ে গেছে। আচ্ছা, এই পাড়াটার নাম কি? এটা হচ্ছে ঋষিপাড়া। কত পরিবারের বসবাস? এখানে ২৬ থেকে ২৮ পরিবার আছে। আমরা ঋষি জাতি, মানে ঋষি সম্প্রদায়ের লোক। আর এমনি অন্য জাত মিলে ১০০ থেকে ১৫০ পরিবার হবে। আচ্ছা, এই আর কি আমাদের। এটা কি মানে পুকুরটা ভরাটার জন্য? পুকুর ভরাটার জন্য করা হয়েছে। কার পুকুর এটা? গৌতম দেবনাথ, পিতা হইল মৃত মনীন্দ্র দেবনাথ। আচ্ছা, মনীন্দ্র দেবনাথের ছেলে গৌতম দেবনাথ, জগদীশ দেবনাথ। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আর অন্যদিকে অসুস্থ রোগীদের কথা তো বলেই লাভ নেই, আরো অসুস্থতার পথে তারা। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রাইভেট টিউটর আসতে চায় না, পচা আবর্জনার স্তূপের বিষাক্ত পোকামাকড় বাড়িঘর সহ জলের ফিল্টারে প্রবেশ করে জীবাণু ছড়াচ্ছে। পচা আবর্জনার স্তূপ না ফেলার জন্য প্রতিবাদ করলেন নগর থেকে, উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয়, এমনটাই অভিযোগ কিন্তু তুলেছেন তারা। একদিকে পরিচ্ছন্ন শহর গড়ার দাবি, আর অন্যদিকে আবাসিক এলাকার পাশে দিনের পর দিন দুর্গন্ধযুক্ত বর্জ্য ফেলার অভিযোগ। এই দুইয়ের মধ্যে চরম বৈপরীত্যের অভিযোগ তুলেছেন আজকে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি হচ্ছে, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো পদক্ষেপই আজ পর্যন্ত চোখে পড়েনি, যার ফলে জনস্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। দ্রুত এই সমস্যা স্থায়ী সমাধান করার জন্য এবার প্রশাসনের দিকে তারা তাকিয়ে রয়েছেন, আদৌ উদ্যোগ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।